হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। আজকে আমাদের 100 দিনের ভ্লগ চ্যালেঞ্জের কিন্তু 29 নম্বর দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে চলে গেছিলাম ভাইয়ের সাথে একটু বাজারে। আসলে আজকে বাজারে যাওয়ার মেন কারণ ছিল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করা, কিন্তু ভাই সেখানে গিয়ে যা ভিড় দেখলাম সে আর বলার মতো না। তারপর যে পরিমাণে প্রচন্ড গরম ছিল, গরমে পুরো সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। সেই চক্করে আমার কোনো ভিডিও ক্লিপও নেওয়া হয়নি, আর মনেও ছিল না ক্লিপ নেওয়ার। তবে ওই যে বলে না, কষ্টের পরে মিষ্টি কিছু থাকে। ফর্ম ফিল আপ করে ঝটপট করে বাড়ি ফিরেই দেখি আকাশে কালো করে ধেয়ে এলো ঝুমঝুমিয়ে বৃষ্টি। বাড়ি এসে দেখি আমার বর তো অলরেডি বৃষ্টিতে স্নান করা শুরু করে দিয়েছে। ওকে দেখে আমিও লোভ সামলাতে পারলাম না, সোজা নেমে গেলাম বৃষ্টির জল। আর বাবা মাকে ভিজতে দেখে আমার 1.5 বছরের পুচকে মেয়ে কি করে আর ঘরে বসে থাকতে পারে, ও চলে এলো আমাদের সাথে বৃষ্টিতে ভিজতে। তিনজনে মিলে বেশ জমিয়ে বৃষ্টিতে স্নান করলাম, খুব মজা করলাম। জীবনের প্রথম বৃষ্টি, ওর মুখের ওপর ওই যখন প্রথম বৃষ্টির ফোঁটা পড়লো না, আনন্দে তো যেভাবে খিলখিলিয়ে হেসে উঠলো, সত্যি এই মুহূর্তটা ফ্রেম বন্দি না করে পারলাম না। আজকের দিনটা স্মৃতির পাতায় আমাদের সারা জীবন থেকে যাবে, সত্যি বলছি। বৃষ্টির স্নান শেষ করে মেয়েকে ঝটপট খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে বিকালবেলা মেয়ে যখন ঘুমাচ্ছিল, আমি আর আমার মেয়ের বান্ধবী আমরা দুজনে মিলে চলে গেছিলাম জেঠিমাদের বাড়িতে। জেঠিমাদের বাড়িতে দেখো কত সুন্দর সূর্যমুখী ফুল গাছ, ফুলগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। জেঠিমার বাড়ির থেকে ফিরে মেয়েকে নিয়ে বেরোলাম একটু রাস্তায় ঘুরতে। আমাদের পুচকু সোনা কিন্তু এখন ভালোই বেশ হাঁটা শিখে গেছে, দেখো কেমন নিজে নিজেই হাঁটছে। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে এক জেঠুর দোকানে চলে গেল ললিপপ কিনতে। মানে কি বলবো, চলে গেছে একা একা নিজেই। আর ললিপপ, তারপরে জেঠু ওকে একটা ললিপপ দিল। ললিপপটা পেয়ে, হাতে পেয়ে কিন্তু কত রকম যে ভঙ্গি করছিল বলার মতো না। ললিপপ মুখে নিয়ে যে কি খুশি, ওর ওই মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে। আর দেখো কত রকম ভঙ্গি করছে। ঘুরে টুরে বাড়ির দিকে এবার যাওয়া যাক। তো ঘুরে টুরে বাড়ির দিকে ফিরতে ফিরতে বেশ সন্ধ্যা হয়ে গেছিলো, তারপরে রাত হয়ে গেল। এবার রাতে যখন আমার রান্নাঘরে আজকে আমি রুটি বানাচ্ছিলাম, তো আমি আমার দেখা দেখি ও চলে এসে রুটি বানাতে। পিচ্চির হাতে ওই রুটি বানানো আর খেলা করা দেখতে দেখতে আজকে দিনটা কেটে গেল। তো আজকে সারাদিনে তেমন কোনো কাজ ছিল না, মেয়ের সাথেই পুরো কোয়ালিটি টাইম কাটালাম। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে শেয়ার করে দেবে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই, সবাই ভালো থেকো।